হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউর রাহুল। তো গাইস, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, তো আমার একটা দাদার বিয়ে হয়েছিল, তো ওর বিয়েতে তো আজকের ওর মুখে ভাত। তো আজকের ওর মুখে ভাত। कौन है ये लोग? कहां से आते हैं ये? সরি সরি, আজকে ওর বউ ভাত। তো বউ ভাতে যাবো, তো কি রিয়াকশন হয় ওখানে যাওয়ার পর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা একটা গিফটের দোকানে এসেছি গিফট কিনতে। তো কাকুটাকে বললাম একটা গিফট করে দিতে। তো কাকুটা কত সুন্দর করে আমাদের গিফটটাকে সাজিয়ে দিচ্ছে। তো কাকুটার কাছ থেকেই গিফটটা নিয়েছিলাম। তো কাকুটা সুন্দর করে টেপ টেপ দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো দেখো কত সুন্দর করে প্যাকিং করেছে কাকুটা। তো এরপর নিয়ে যাব ওখানে। তো ফাইনালি গাইস, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো দেখো তোমরা। তো ফাইনালি আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। তো এবার যাচ্ছি দাদা বৌদিকে দেখতে। তো এখানে দেখো কত ভিড়, সবাই দেখতে এসছে দাদা বৌদিকে। তো আমরা বলছি চলো আমরাও যাই দেখা করতে। তারপর এখানে একজন ডাকছিল আমাকে, আমি বলছি ঠিক আছে একটু পরে দেখা করছি বলে চলে গেলাম। তো আমরা ভেবেছিলাম দাদা বৌদিরা বাড়িতেই আছে, কিন্তু রুমের মধ্যে কেউ নেই। তখন জিজ্ঞেস করতে বলছে ওরা রিসেপশানেই বসে আছে। তো আমরা লাস্ট পর্যন্ত চলো তাহলে রিসেপশানে গিয়ে দেখে আসি। তো যাচ্ছি, কিন্তু এখানে এত ভিড় গাইস কি বলবো আর। তো আমরা রিসেপশানের দিকে চলে এসেছি। তো দেখো ওরা বসে আছে। তো বললাম একটু সাইড দাও, আমরা একটু ফটো তুলবো, ক্যামেরা করব। তো বলে সবাই চলে গেল। তো আমি এখানে ঢুকছি। তো তারপর বলছে তোমরা একটু ক্যামেরা পরে করো, আমরা কথা বলে নিই। আমি বলছি না, একটু টাইম লাগবে, তো ওই জন্য তোমরা একটু সাইড দাও। তো আমি বৌদির হাতে গিফটটা তুলে দিলাম। তো তুলে দিয়ে বৌদির নাম জিজ্ঞেস করছিলাম। বৌদি বললো, আমি বলছি ক্যামেরার সামনে একটু বলো জোরে করে। তো বৌদি বলছিল সেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি। তো তারপর বৌদির সাথে একটু পরিচয় করছিলাম, বাড়ি কোথায়, কী করে না করে, তো একটু পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তো আমি কে হই না হই সেটাও আমি বলছিলাম। তো পাশে কাকিমাটা দেখো শুধু হাসছে ক্যামেরা দেখে। তো ও বলছে এরকমভাবে। তো কথাবার্তা বলা হয়ে গেছে। তো ভাবছি চলো তাহলে এবার কী করা যায় না, পাশে একজন পিসিমণি বসেছিল, তো ওর সাথে একটু কথা বললাম। তো যাই হোক চলো। সো গাইজ, এখানে কত মানুষ দেখো, সবাই বসে আছে। আমি বললাম চলো তোমাদের একটা করে ভিডিও নিয়ে নিই। তো সবাইকে দেখালাম। দেখো এখানে এই মেয়েটা ক্যামেরা দেখতে পেয়ে চুপ চুপ করে হাসছে। তো সবাইকে দেখালাম, এখানে দাদাও দাঁড়িয়ে আছে, সবার সাথে কথা বললাম। এই বউটা ক্যামেরা দেখে সোজা উঠে চলে যাচ্ছে, লজ্জা পেয়েছে। তারপরে কেউ হাসছে, সবাই হাসছে, বলছে ক্যামেরা করছি তাই জন্য। তো সবাই দেখো কীভাবে সব বসে আছে, সবাই বউ দেখতে এসছে। তারপর দেখো সবাইকে দেখাচ্ছি রুমের ভেতরে। আমার মায়েরা সব মানে সাজছে, সবাই মিলে বোন টোন সবাই সাজছে। তো সবাইকে দেখালাম একবার। বলছি সবাই দেখো, আমার কথা শুনে সবাই হাসছিল এখানে। তো মা তো আমার বোন তো হেসেই করে যাচ্ছে। তারপরে দেখো আমার বোন একটু পোস্ট করে দিল। তো এই মেয়েটা লজ্জা পেয়েছে, বলছে আমি ক্যামেরা দিয়ে দেখাবো না, এরকম বলে ওর নিচের দিকে মুখ করে নেয়। তো দেখো এখানে সবাই বসে আছে, সবাই সবাই দেখো এক্ষুনি মধ্যে ভিড় হয়ে গেছে আবার, সবাই এসছে। তো পরে আরও ভিড় হচ্ছে, তোমরা একটু দেখতে থাকো। তো গাইস, এখানে একটা জিনিস নোটিস করো, এখানে দাদা বৌদি গোলাপ ফুল দিচ্ছে। তো বৌদি হাসছিল সব বন্ধ করে দিয়ে। তখন আমি বললাম তো দাদাকে একটা গোলাপ ফুল দাও। তো বৌদি তখন দাদাকে একটা গোলাপ ফুল দিল। তো দেখো এটা। তো এখানে আমি চলে এসেছিলাম, আমি বলছিলাম যে দাদা বৌদির একটা ফটো তুলবো। তো তুললাম এখানে। তো তারপর আমি বলছি না ভালো করে পোজ দাও। তো আমি ওদেরকে পোজ দিতে বললাম, দিয়ে আমি নিজেই ক্যামেরা করলাম। তো ওদের সাথে কয়েকটা ফটো তুললাম। তো তারপর দেখো সবার সাথে ফটো তুলছি, সবাই এসে বলছে আমরাও তুলবো। তো সবার সাথে তুলে যাচ্ছি, পিসেমশাইয়ের সাথে তুললাম। তো পাশের মেয়েটাকে কি চিনি না যদিও, ওরাও বলছে ফটো তুলবো। তো সবার সাথে ফটো তুললাম। তারপর দেখো এই দাদার সাথে ফটো তুললাম, সবার সাথে ফটো তুললাম। তো এখানে আমার এবারে মা রয়েছে, তো ওই মেয়েটাও রয়েছে। তো তারপর ফটো তোলা শেষ। এখানে আমরা খেতে চলে এসেছি। তো দেখো তারপরে আমার কথা শুনে ক্যামেরা দেখে পেছনে ছেলেটা ঘুরে ঘুরে দেখছে। এখানে অনেকেই দেখছিলো। তো আমি খাওয়া শুরু করি, প্রথমে স্লাইড দিয়ে আমি শুরু করেছি। তো দেখো সবাই হাসছে, তাই জন্য আমিও লজ্জা পেয়ে গেছিলাম, আমিও সবার দিকে তাকিয়ে আছি। লাস্ট পর্যন্ত আমি ক্যামেরা থেকে মুখ সরিয়ে নিয়েছিলাম। তো বললো চলো কোনো সমস্যা নেই, ভিডিও যখন করতে এসছি করবো। তো তাই জন্য একটু স্টাইল ফাইল মেরে নিলাম। তো তারপর দেখো হাত ফাত একটু ভালো করে করে তো ভাত দিয়ে গেল।
তো আর কিছু দেয়নি এখনও পর্যন্ত। আমি বলছি ভাতটা শক্ত হয়েছে মনে হচ্ছে, কিন্তু তারপর দেখলাম না, খেতেও ভালো লাগছে। তো আমি শুরু করলাম খাওয়া দাওয়া। তো দেখো তোমরা সবাই, তো এখানে কত কিছু আনন্দ হচ্ছে, সবাই তাকিয়ে আছে আমার দিকে। তো পেছনে সাইড থেকে তো অনেকেই তো অনেক কিছু বলছে ক্যামেরা বন্ধ করো হ্যান ত্যান। তো আমি কোনো কিছুই না কান দিয়ে ওই সব কথাতে তো আমি ক্যামেরা করে যাচ্ছি, বলছি খেতে এসেছি যখন ক্যামেরা করবো, এত কথা কিসের। তো তারপর দেখো ক্যামেরা করলাম। তো তারপরে দেখো ভাত দিয়ে গেছে, আমার ভাইটাই সবাই আমাকে হাসাচ্ছে। আমার ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধর, তো ও ধরলো, ও ক্যামেরা করছে, আমি খাচ্ছি এখন। তো দেখো বলছে তুই শুধু ভাত খেয়ে যাচ্ছিস, ওই না না, এখন অনেক কিছুই বাকি আছে। তো যা যা দিয়েছে, এবার ডাল দিয়ে গেল আমাকে, তো খাওয়া শুরু করে দিয়েছে। আমার ভাই শুধু হেসেই যাচ্ছে। সেটা তুই অন্যদিকে সবাই আমিও লজ্জা পেয়ে গেছিলাম, বলছি না না, এত বেশি কিছু খাবো না, তো আমি অল্প কিছুই খেয়ে আমি এখান থেকে উঠবো। তো তাই জন্য আমি দেখছি কী কী খাওয়ার বা কী কী মেনু দেয়। তো দেখো, তো আমরা খেতে বসছি। তো আমি বলছি আর একটু আলু ভাজা দাও, তো আলু ভাজা দিয়ে গেছে। তো আলু ভাজাটা খেতে ভালো লাগে আমার যদিও, তাই জন্য আলু ভাজাটা দ্বিতীয়বার নিয়ে আমি খেতে শুরু করেছি। তো এরপর মাছ চলে এসছে। তো আমি ওদেরকে বললাম যে আমাকে পেটির দিকে মাছটা দিতে, তো ওরা পেটের দিকে মাছটা দিল আমাকে। তো যাই হোক, দাদাভাইকে থ্যাংক ইউ জানালাম। তো তারপর খাওয়া শুরু করলাম। তো মাছটা এত সুন্দর বানিয়েছিল না গাইস, কী বলবো। আমার তো মানে খেয়েই তো এখনও আমি যদিও ভুলতে পারছি না। তো মাছটা খুব সুস্বাদু লেগেছিলো, খুব ভালোই রান্না করেছে মাছটা। তো তারপর দেখলাম যে চলো, ভালোই লেগেছে, এখন একটু বেশি করেই খাই। তো মাছটা আমি খাওয়া শুরু করছি। তো মাছটা আমি খাচ্ছি। তো তারপর বলছে দাদা কেমন হয়েছে। তো তারপর মাংস চলে এলো। তো মাংসটাও খুব সুন্দর বানিয়েছে। চলো চলো আর কি আছে দেখি। তো আমরা এখান থেকে এই খাওয়া শুরু করছি। তো দেখো এরপর চাটনি চলে এলো। আমি বললাম ভাই একসঙ্গে এত কিছু, তাও পাঁপড়ও চলে এলো। আমি বলছি আরেকটু দে, তো ও আবার দিয়ে গেল। তো দেখো কত সুন্দর, আরাম করে খাচ্ছি এখানে। তো এখানে দই খাওয়া শেষ করলাম। তো তারপর মিষ্টি দিয়ে গেছে। তো মিষ্টিটা অনেক বড় ছিল। তো আমি একটু মিষ্টিটাকে রসটাকে আমি নিবড়ে নিয়েছি। তো এরপর দেখো ওই মিষ্টিটা তো না, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গুলিয়ে গেল। তো মিষ্টি খেলাম। তো তারপর আমি ভাবছি যা কি সবথেকে সুন্দর খাওয়া হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার দাদা বৌদির একটা ফটো এবং ভিডিও নিতে চললাম। তো দেখো ভিডিওটা। তো দেখো গাইস, দাদা বৌদির সাথে এই ভিডিওটা আমি করলাম। তো দেখো এটা কেমন হয়েছে তোমার সবাই কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো আমি যেরকম বলেছি দাদারাও সেরকমই করেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। এখানে ওদের সাথে আরও ফটো তুললাম। তো ফটোগুলো দেখো কত সুন্দর সুন্দর ফটো হয়েছে ওদেরকে। দেখো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে